ডোনাল্ড ট্রাম্প নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর থেকেই ইউরোপ ও মিত্র দেশগুলোর নেতারা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে উষ্ণ কথাবার্তা বলে আসছিলেন। সমালোচনা ছিল খুবই কম। হোয়াইট হাউসের গদিতে বসার পর ট্রাম্প যে হট্টগোল শুরু করেছেন তা নিয়ে কোনো মিত্র নেতার মনে অসন্তোষ থাকলেও প্রকাশ করেননি কেউই। বাজ পাখির এই পর্বে আমরা জানব গাজা দখল নিতে ট্রাম্পের নতুন পরিকল্পনা সম্পর্কে। বাজ পাখি চ্যানেলে আপনি নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং পুরো ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকুন। ক্ষমতায় বসার পর চলতি সপ্তাহে সবচেয়ে বেশি উস্কানিমূলক পররাষ্ট্রনীতি ঘোষণা করেছেন ট্রাম্প। সংঘাতে বিধ্বস্ত ফিলিস্তিনে গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চেয়েছেন তিনি। সেখান থেকে বিতাড়িত করতে চেয়েছেন ফিলিস্তিনিদের। এরপর চুপ থাকা যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশ প্রতিবাদ জানিয়ে মুখ খোলা শুরু করেছে। ট্রাম্পের এই সিদ্ধান্ত দশকের পর দশক ধরে চলে আসা পশ্চিমা নীতি নির্ধারণী প্রক্রিয়ায় বড় আঘাত এনেছে বলে মনে করা হচ্ছে। ফিলিস্তিন সংকট নিরসনে দীর্ঘ সময় ধরে যে দ্বিরাষ্ট্রীয় সমাধানের মডেল গড়ে তোলা হচ্ছে, ট্রাম্পের এই সিদ্ধান্তের সঙ্গে তার বড় তফাৎ রয়েছে। যদিও দ্বিরাষ্ট্রীয় সমাধানের যে কথা বলা হয় তা বাস্তবিক কোনো অগ্রগতি এখনও দৃষ্টিগোচর নয়। 5 ফেব্রুয়ারি মঙ্গলবার হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে এবং এর উপর তার মালিকানা প্রতিষ্ঠা করবে। সব ফিলিস্তিনিকে অন্যত্র সরিয়ে নেওয়ার পর এ ভূখণ্ডের উপর তিনি তার দেশের দীর্ঘমেয়াদী মালিকানা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। তবে কিভাবে ও কোন কর্তৃত্ব বলে যুক্তরাষ্ট্র গাজার দখল নিতে পারে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। গাজা নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনার পর তা প্রত্যাখ্যান করেছে বিভিন্ন দেশ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা অনাস্থার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে। এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে তার উপর ট্রাম্পের সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ জানিয়েছে তারা। বিশেষ করে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে তার উপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। নিজেদের জন্মভূমি ছেড়ে যাওয়ার প্রশ্নে আতঙ্কিত হয়ে পড়েছেন ফিলিস্তিনিরাও। ইউরোপের দেশগুলির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তুলনামূলক কম জটিল। ট্রাম্পের গাজা বিষয়ক সিদ্ধান্ত নিয়ে এসব দেশের নেতারাও ভিন্ন ভিন্ন সুরে কথা বলেছেন। তবে তাদের স্পষ্ট আহ্বান হলো তারা এই সিদ্ধান্ত সমর্থন করে না। এর মধ্যে দিয়ে মিত্রদের জটিল এক পরিস্থিতির মধ্যে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু ফিলিস্তিনের গাজা বিষয়ক পরিকল্পনা নিয়ে ট্রাম্প ও ইউরোপের মধ্যে ভূরাজনৈতিক ফাটল দেখা দেয়নি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে সম্ভাব্য আলোচনার উপরও অনেকে নজর দিচ্ছেন। এর আগে এই যুদ্ধ থামাতে ইউক্রেনের কিছু ভূখণ্ড মস্কোর কাছে হস্তান্তরের পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। তা নিয়েও মতানৈক্য দেখা দিয়েছিল। এছাড়া পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে একটি শঙ্কা করে আসছেন যে ট্রাম্প এমন কিছু প্রস্তাব করতে পারেন যা কিয়েভ ও ইউরোপের অনেক দেশগুলোর রাজনীতিকে ঝামেলার মধ্যে ফেলবে। ভিডিওটি ভালো লাগে থাকলে বাজ পাখির অন্য ভিডিওগুলি দেখতে পারেন। বাজ পাখির চ্যানেলে আপনি নতুন হলে চাইব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।